ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী শ্রী রাধারানীর জন্ম হয়েছিল। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধারানীর জন্মদিনটিতেই রাধা অষ্টমী পালন করা হয়। নমস্কার, আমাদের ভক্তি জ্ঞান বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যখন বিষয়টা প্রেমের হয় তখন আমরা সবাই রাধা কৃষ্ণের প্রেমেরই উদাহরণ দিয়ে থাকি। কিন্তু আপনারা কি জানেন কৃষ্ণ প্রেয়সী রাধারানীর জন্ম কিভাবে হয়েছিল এবং রাধারানী কোন দেবীর রূপ ছিলেন? বিভিন্ন শাস্ত্র ও পুরাণ মতে রাধারানীর জন্ম নিয়ে বিভিন্ন ধরনের ইতিহাস প্রচলিত আছে। সেই সকল কাহিনীর মধ্য থেকে আমি একটি কাহিনী আজ আপনাদের আমি শোনাবো। সহস্র বছর আগে একবার সূর্যদেব পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন। পৃথিবীর অপরূপ সৌন্দর্য, ফুল ফলাদি, নদী, ঝর্ণা ইত্যাদির প্রাকৃতিক সৌন্দর্য দেখে সূর্যদেব মুগ্ধ হয়ে যান। তখন সে একটি গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হয়ে যান। এইরকম করার কারণে ওই সময় পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যায়। তখন শ্রী হরিবিষ্ণু সূর্যদেবের কাছে আসেন এবং বলেন, তুমি এটা কি করছো? এভাবে তো পুরো পৃথিবীতে সংকট নেমে আসবে। তখন সূর্যদেব বলেন, আমি পৃথিবীর রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছিলাম প্রভু। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি চাই যখন আপনি পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেবেন তখন আমি এমন এক রূপবতী কন্যার পিতা হতে চাই যার রূপে আপনি সবসময় মুগ্ধ হয়ে থাকবেন। পুরো সংসার আপনার প্রেমে মুগ্ধ থাকবে, কিন্তু আপনি কেবল সেই রূপবতী কন্যার প্রেমে বশীভূত থাকবেন। তখন শ্রী বিষ্ণু বলেন, ঠিক আছে, আমি শ্রী বিষ্ণু দ্বাপর যুগে যখন কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তখন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবীও রাধা রূপে জন্ম নেবেন। এই রূপবতী সুন্দরী কন্যার পিতা আপনি হবেন। আমি কেবল রাধারানীর প্রতি আকৃষ্ট থাকব। তো এরপরে দ্বাপর যুগে ব্রজের বর্ষানা ধামে বৃষভানু নামের এক ব্যক্তি সরোবরে স্নান করতে যান। তখন তিনি সেখানে একটি সোনার পদ্ম ফুলের ওপর দিব্য শক্তি দ্বারা আবির্ভূত ছোট্ট একটি কন্যা সন্তানকে দেখতে পান। তখনই হঠাৎ সেখানে আকাশবাণী হয় এবং তাকে তার পূর্বজন্ম এবং সূর্যদেবের সমস্ত কাহিনী খুলে বলা হয়। এইসব কথা শুনে বৃষভানু অনেক খুশি হয় আর কন্যা সন্তানটি অর্থাৎ রাধারানীকে নিয়ে গৃহে ফিরে আসে। নতুন কন্যা সন্তানের আগমনে পুরো গ্রামে উৎসব শুরু হয়ে যায়, কিন্তু রাধারানী তখনও তার চোখ খোলেননি। বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা তখন খুবই চিন্তায় পড়ে যান। এইদিকে গ্রামের উৎসবে ছোট্ট কৃষ্ণও নিজের মায়ের সাথে এসেছিলেন। ছোট কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে রাধারানীর দোলনার কাছে এসে রাধারানীকে স্পর্শ করেন। ঠিক তখনই রাধারানী চোখ মেলে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের দর্শন করেন। তো বন্ধুরা, এই ছিল রাধা অষ্টমী বা রাধারানীর জন্ম কাহিনী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্টে লিখুন রাধে রাধে।